যেই মাসে আল্লাহ মানুষের উপরে রহমত নাজিল করে, যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ক্ষমা করে দেন, জাহান্নামের আগুন থেকে মুক্তি ঘোষণা করেন, এই মাস পাওয়ার পরেও যেই ব্যক্তি তার গুনাহ মাফ করাইতে পারে না, যেই ব্যক্তি ক্ষমা নিতে পারে না আল্লাহর ইবাদত করে, যেই ব্যক্তি আল্লাহর কাছ থেকে জাহান্নামের আগুন থেকে তার ইবাদত দ্বারা, তার আমল দ্বারা মুক্তি নিতে পারলো না, যেই মাসে একটা নেক আমল করলে 70 গুণ নেকি বাড়িয়ে দেয়, মুতান্তরে 700 গুণ নেকি আল্লাহ দান করেন, এমন বরকতময় মাস পাওয়ার পরেও যদি তার গুনাহ মাফ করাইতে না পারে, সে যদি জাহান্নাম থেকে বাঁচতে না পারে, সে যদি আল্লাহর রহমতের কুলে উঠতে না পারে, ওই ব্যক্তি আর বাকি 11 মাসে আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারবে না। ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। জিবরাইল বলেছে ধ্বংস হয়ে যাক, আমি রাসূল বলেছি আমিন। আল্লাহ আপনি কবুল করে নেন। এর দ্বারা বোঝা যায় যেই ব্যক্তি রমজান মাস পাওয়ার পরে নিজে গুনাহ ছাড়তে পারলো না, আল্লাহর রহমতের কুলে উঠতে পারলো না, নিজে ক্ষমা আল্লাহর পক্ষ থেকে সমস্ত গুনাহকে ক্ষমা করাইতে পারলো না, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলো না, এই ব্যক্তির জন্য রমজান জন্য বরকতের নয়, তার জন্য হলো ধ্বংসের মাস। বলেন ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অজস্র শুকর ও সুজুদ জ্ঞাপন করি যে মহান রব, যে মালিক, যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে পবিত্র মাস রমজান মাসে হায়াতে জিন্দেগিতে আল্লাহ পাক রব্বুল আলামিন পদার্পণ করার তৌফিক দান করেছেন এবং আল্লাহর হুকুম রোজারত অবস্থায় জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর মসজিদের মধ্যে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি, সকলেই সুউচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, শেষ নবী, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলেই অবগত আছি এটি হলো রমজান মাস। রমজান মাসের প্রথম জুমা। এই মাসের ফজিলত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটি মাস তোমাদের মধ্যে পদার্পণ করতেছেন এবং এমন একটি মাস তোমাদের মাঝে পদার্পণ করেছে রমজান মাস, যেই মাসে চাঁদ উদয় হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সমস্ত দরজাগুলিকে খুলে দেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে জাহান্নামের সমস্ত দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এবং যাতে শয়তান আমার রোজাদার ঈমানদার মুসলমানদেরকে ধোঁকা দিতে না পারে, খারাপ কাজে লিপ্ত না করতে পারে, গুনাহের কাজে লিপ্ত করতে না পারে, এজন্য আল্লাহ এই রমজান মাসের চাঁদ উদয় হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে শ্রীকল দ্বারা, জিনজিত দ্বারা বন্দী করে ফেলেন এবং ঈমানদারদেরকে যেন ধোঁকা দিয়ে বোকা বানাইতে না পারে, এজন্য শয়তানকে 1 মাসের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দী করে রাখেন। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বলা হয়েছে এই মাহে রমজান মাসে যদি কোনো বান্দা একটি নেক আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে বাড়াইতে বাড়াইতে 1 গুণ 2 গুণ এরকম করতে করতে 700 গুণেরও অধিক নেকি তার আমলনামায় দান করেন। এই রমজান মাস এমন একটি মাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন
একদল ফেরেশতাকে নিযুক্ত করেছেন, নাসিল আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব দান করেছেন, যারা প্রত্যেকটা দিন শেষ রাত্রিতে এই রমজান মাস উপলক্ষে আসমানের একদম নিকটতম আসমান পৃথিবী থেকে আমরা যে আসমান দেখতে পারি, এই আসমানে এসে বলতে থাকেন কার কি সমস্যা আছে, কে কি পাপে লিপ্ত হয়েছে, কে কি গুনাহ করেছো, শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজানের উসিলা করে তোমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিবেন। শুধু তাই নয়, বলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসের এত ফজিলত, এত বরকত, এত মাহাত্ম্য, এত মর্যাদা দিয়েছেন যে প্রত্যেকটা দিন ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ অসংখ্য জাহান্নামের আসামি যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, এরকম কবরবাসী যারা আযাবে লিপ্ত আছে এরকম, এবং বেঁচে আছে গুনাহ করতে করতে জাহান্নামের আসামি হওয়ার উপযুক্ত হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সকল ব্যক্তিরা ইফতারি সামনে নিয়ে আমি আল্লাহর কাছে যদি হাত তুলে দোয়া করে, ওই ব্যক্তির তামাম জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলিকে আমি আল্লাহ মাফ করে দিই। শুধু তাই নয়, আমি আল্লাহ যাকে মাফ করে দেই তার জীবনের গুনাহ খাতাগুলিকে নেকি দ্বারা বদলিয়ে যত গুনাহ ছিল এই গুনাহগুলিকে আমি আল্লাহ নেকিতে রূপান্তরিত করে দিই। বলি সুবহানাল্লাহ। এটা কিসের ফজিলত? রমজান মাসের ফজিলত। এই রমজান মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি ভাগে ভাগ করেছেন। এক নম্বর আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু হিফতুম মিনান নার। এক নম্বর আউয়ালুহু রাহমাত, আল্লাহ পাক এই রমজান মাসের প্রথম 10 দিনকে রহমত, আল্লাহ বান্দার উপরে রহমত নাযিল করেন, রহমত প্রেরণ করেন। ওয়া আওসাতুহু মাগফিরাতুন, যারা আল্লাহর রহমত পেয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি 10 দিনে আমি আল্লাহ সন্তুষ্টি অর্জন করে আমি আল্লাহর রহমতের কুলে সেই ব্যক্তি ও রূপান্তরিত হতে পারে, আমি আল্লাহর খাস রহমতের আওতাভুক্ত হতে পারে, ওয়া আওসাতুহু মাগফিরাতুন, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা ঘোষণা করে দিই। সুবহানাল্লাহ। ওয়া আখিরুহু হিফতুম মিনান নার, যেই ব্যক্তি আমি আল্লাহর ক্ষমা পেয়ে যায়, আমি আল্লাহর ক্ষমার ঘোষণা পেয়ে যায়, ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ ওয়া আখিরুহু হিফতুম মিনান নার, রমজান শেষ হওয়ার আগে তার জন্য জাহান্নামের আযাবকে maaf করে তাকে জান্নাতি বানিয়ে দিই। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রমজান মাসে দেখবেন যে রমজান মাসকে আল্লাহ তিনটি ভাগে ভাগ করেছেন। এক নম্বর রহমত, দ্বিতীয় নম্বর মাগফিরাত, তিন নম্বর হলো নাজাত, দোজখ থেকে নাজাত। এই তিনটি আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ভাগে ভাগ করেছেন। রমজান লিখতে প্রথম অক্ষর লাগে র। প্রথমে যে রহমত আছে রহমতের প্রথম অক্ষর কি? র। দ্বিতীয় নম্বরে কি? মাগফিরাত। মাগফিরাত লিখতে প্রথম অক্ষর লাগে মিম। রমজানের রমা দ, দ্বিতীয় অক্ষর কি? মিম জবর মা, দ্বিতীয় অক্ষর হলো মিম। আর হলো কি? রমজানের শেষ 10 দিন আল্লাহ কি লিখছেন? নাজাত, নার, জাহান্নামের ওয়া হিফরাতুম মিনান নার, যে জাহান্নামের আগুন থেকে আল্লাহ মুক্তি দান করেন। এখানে কি দেখবেন? নাজাতেরও শেষ 10 দিন আছে নুন। এই নাজাতের বেলায় রমাদানের শেষ অক্ষর হলো নুন, আর মাঝখানে বাকি থাকলো দুয়াত আলিফ। এই দুয়াত আলিফ নুন দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়েছেন যেই ব্যক্তি আমার আল্লাহর রহমত পায়, যেই ব্যক্তি আমি আল্লাহর মাগফিরাতের ঘোষণা পায়, যেই ব্যক্তি কি রহমত এবং মাগফিরাতের ঘোষণা পেল, জাহান্নাম থেকে বাঁচতে পারলো, আমি আল্লাহ দুয়াত আলিফ মিম নুন জামিন। জামিন শব্দের অর্থ হলো কি? মুক্তিদাতা, মুক্তি দান করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি আমি আল্লাহর রহমত পায়, যেই ব্যক্তি আমি আল্লাহর ক্ষমা ঘোষণা পায়, যেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পায়, ওই ব্যক্তিকে জান্নাত পৌঁছে দেওয়ার জন্য আমি আল্লাহ স্বয়ং নিজে জিম্মাদার হয়ে যাই। বলি সুবহানাল্লাহ। এখন আল্লাহর রহমতের অন্তর্ভুক্ত হতে পারবে কারা? বলে যেই ব্যক্তি রোজারত অবস্থায় গুনাহ ছেড়ে দিতে পারলো, 10 দিনের মধ্যে যেই ব্যক্তি রোজা থাকে তার দ্বারা কোনো গুনাহের কাজ হয় না, আল্লাহ সন্তুষ্টি চায় এবং বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহর রহমত চায়, ওই ব্যক্তিকে আল্লাহ প্রথম 10 দিনেই রহমত নাযিল করেন ওই ব্যক্তির উপরে। বলি সুবহানাল্লাহ।
আর যেই ব্যক্তি রোজা থাকতেছে কিন্তু গুনাহ ছাড়তে পারতেছে না, পাপাচার কাজ ছাড়তে পারতেছে না, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, পায়ের গুনাহ, এই অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে পারতেছে না, এই ব্যক্তি আল্লাহ রহমতের মানে রহমতের যে সুসংবাদ, ওই ব্যক্তি আল্লাহ রহমত পাবে না। যে আল্লাহ রহমত পাবে না সেই ব্যক্তি তো আল্লাহর কখনো ক্ষমা পেতে পারে না, আর যেই ব্যক্তি আল্লাহর ক্ষমা পাবে না সে জাহান্নাম থেকে বাঁচতেও পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন ব্যক্তির জন্য জিবরাইল আমার কানে কানে এসে বলেছে, আমি বলেছি, জিবরাইলের সঙ্গে আমি আমিন বলেছি। জিবরাইল আমাকে এসে বলেছে তিন প্রকার ব্যক্তির জন্য ধ্বংস। কয় প্রকার ব্যক্তি? তিন প্রকার ব্যক্তির জন্য ধ্বংস। জিবরাইল এসে আমার কানে কানে জানিয়ে দিয়েছে, আমি জিবরাইলের কথায় সহমত হয়ে আমিন বলেছি। আমিন শব্দের শাব্দিক অর্থ হলো কবুল। হে আল্লাহ আপনি কবুল করে নেন। এক নম্বর বলেছে যেই ব্যক্তি দুনিয়াতে বেঁচে আছে, তার মা অথবা বাবা দুনিয়াতে বেঁচে থাকাকালীন তাদের খেদমত করে, তাদের সেবা যত্ন করে আল্লাহর রাজি খুশি করাইতে পারে না, আল্লাহর জান্নাত হাসিল করতে পারে না, এই ব্যক্তিরা দুনিয়াতে বেঁচে থাকার দরকার নাই, এই ব্যক্তি দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাক। আমি রাসূল জিবরাইলের সঙ্গে বলেছি আমিন, আল্লাহ আপনি কবুল করে নেন। এর দ্বারা বোঝা যায় যেই সন্তান মা বাবা সন্তুষ্টি অর্জন করতে পারে না, এর উপরে আল্লাহ রাসূল নারাজ, আল্লাহ নারাজ। ওই ব্যক্তির ধ্বংস হওয়ার জন্য আল্লাহ রাসূল নয়, ফেরেশতাদের লিডার জিবরাইল বলেছে আমিন, আল্লাহ রাসূলও বলেছে আমিন। অনিবার্য লিখে রাখেন, যেই ব্যক্তির উপরে মা বাবা নারাজ ওই ব্যক্তির জন্য ধ্বংস অনিবার্য। এক নাম্বার। দ্বিতীয় নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমার কানে কানে এসে বলল ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তি কি করতে পারলো না, যেই ব্যক্তি আমি রাসূলের নাম শুনলো অথচ তার জবান দ্বারা আমি রাসূলের প্রতি মহব্বত করে কি আসে না, রাসূলের প্রতি মহব্বত করে দরুদ পাঠ করে না, রাসূলের নাম শোনার পর দরুদ শরীফ পাঠ করে না, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি কি হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি রাসূল বলেছি আমিন, জিবরাইল বলেছে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, আমি রাসূল বলেছি আমিন, আল্লাহ আপনি কবুল করে নেন। এখন এখানে দেখবেন যে অনেক ব্যক্তি আছে আল্লাহ রাসূলের নাম শোনার পর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে আল্লাহ রাসূলের নাম শুনবো অন্ততপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা এটা হলো ওয়াজিব। যেটা যেই ব্যক্তি নবীজির নাম শোনার পরে এই দরুদ পাঠ করে না, আল্লাহ রাসূল বলেছেন, জিবরাইল বলেছেন ওই ব্যক্তি ধ্বংস হোক, আল্লাহ রাসূল বলেছেন আমিন, হে আল্লাহ আপনি কবুল করে নেন। তিন নাম্বার আল্লাহ রাসূলকে জিবরাইল বলতেছেন, যেই মাসে আল্লাহ মানুষের উপরে রহমত নাযিল করে, যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে মানুষকে ক্ষমা করে দেন, জাহান্নামের আগুন থেকে মুক্তি ঘোষণা করেন, এই মাস পাওয়ার পরেও যেই ব্যক্তি তার গুনাহ মাফ করাইতে পারে না, যেই ব্যক্তি ক্ষমা নিতে পারে না আল্লাহর ইবাদত করে, যেই ব্যক্তি আল্লাহর কাছ থেকে জাহান্নামের আগুন থেকে তার ইবাদত দ্বারা, তার আমল দ্বারা মুক্তি নিতে পারলো না, ওই ব্যক্তির দুনিয়াতে আর বেঁচে থাকার দরকার নেই। যেই মাসে একটা নেক আমল করলে 70 গুণ নেকি বাড়িয়ে দেয়, মুতান্তরে 700 গুণ নেকি আল্লাহ দান করেন। এমন বরকতময় মাস পাওয়ার পরেও যদি তার গুনাহ মাফ করাইতে না পারে, সে যদি জাহান্নাম থেকে বাঁচতে না পারে, সে যদি আল্লাহর রহমতের কুলে উঠতে না পারে, ওই ব্যক্তি আর বাকি 11 মাসে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবে না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। জিবরাইল বলেছে ধ্বংস হয়ে যাক, আমি রাসূল বলেছি আমিন, আল্লাহ আপনি কবুল করে নেন। এর দ্বারা বোঝা যায় যেই ব্যক্তি রমজান মাস পাওয়ার পরে নিজে গুনাহ ছাড়তে পারলো না, আল্লাহর রহমতের কুলে উঠতে পারলো না, নিজে ক্ষমা আল্লাহর পক্ষ থেকে সমস্ত গুনাহকে ক্ষমা করাইতে পারলো না, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলো না, এই ব্যক্তির জন্য রমজান আল্লাহর ওই ব্যক্তির জন্য মাহে রমজান কি তার জন্য বরকতের নয়, তার জন্য হলো ধ্বংসের মাস। বলেন ঠিক কিনা? এজন্য বলেছেন যে কি যেই মাসের চাঁদ উদয় হলে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন, যে শয়তান যাতে ধোঁকা দিয়ে বোকা বানাইতে না পারে, এজন্য শয়তানকে আল্লাহ শিকলাবদ্ধ করে রাখেন। অথচ এমনও কিছু মানুষ আছে যে আল্লাহ শয়তানকে বন্ধ করে রাখলে অথচ ওই ব্যক্তি কি করতে পারে না, নিজের পাপ কাজের দরজাগুলো বন্ধ করতে পারে না।
আল্লাহ জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, অথচ তিনি টিভির দরজা বন্ধ করতে পারে না, তিনি মোবাইলের দরজা বন্ধ করতে পারে না, তার চোখের গুনাহ ছাড়তে পারে না। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করার জন্য জাহান্নামের দরজা বন্ধ করে দিলেন, যেই ব্যক্তিকে আল্লাহ মাফ করার জন্য আল্লাহ কি করে দিলেন, শয়তানকে বন্ধ করে রাখলেন, অথচ সে পাপাচার কাজ ছাড়ে না, অথচ সে অন্যায় কাজ ছাড়তে পারে না। আল্লাহ রাসূল বলেন, এই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, এই ব্যক্তির আর দুনিয়াতে বেঁচে থাকার প্রয়োজন নেই। ইনশাআল্লাহ আল্লাহ যেই মাসের চাঁদ উদয় হলে আল্লাহ জাহান্নামের দরজা বন্ধ করতে পারে, আমরা কি পাপের দরজা বন্ধ করতে পারবো না? আর যেই মাসের চাঁদ উদয় হলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন, এরকম করে শয়তানকে বন্ধ করে রাখেন, আমরা কি টিভির দরজাটাকে বন্ধ করতে পারবো না? টিভির মতো অশ্লীল গান বাজনা সিনেমা এগুলো দেখা বন্ধ করতে পারবো না? এগুলো যদি বন্ধ করতে পারি তাহলে আশা করা যায় এই রমজান মাস আমার জন্য নাজাতের মাস। এগুলো যদি বন্ধ করতে না পারি, হারাম কাজের সাথে যদি নিজে লিপ্ত থাকি, হারামের সাথে সম্পর্ক স্থাপন করে কখনো আল্লাহর বন্ধু হওয়া যায় না। আমি হারাম কাজ করব, পাপাচার কাজে লিপ্ত থাকবো, আর আল্লাহ আমাকে মাফ করবেন, জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন, এটা কখনো হতে পারে না। আমি যদি আল্লাহর রহমত চাই, আমি যদি আল্লাহর ক্ষমা পেতে চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, তাহলে আজ থেকে সিদ্ধান্ত নিতে হবে, আল্লাহ আপনি কি করেছেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন বরকতময় মাসের ওসিলা করে, আপনি শয়তানকে বন্ধ রেখেছেন, আমিও নফসকে কি করলাম, নিয়ন্ত্রণে নিলাম, একটা মাস অন্তত পক্ষে নামাজ ছাড়বো না, আল্লাহ আপনি অসন্তুষ্ট হন, নারাজ হন, এরকম একটা গুনাহের কাজও করব না। এই চিন্তা করে যদি তওবা করতে পারি, এই চিন্তা করে যদি নিয়ত করতে পারি, আশা করা যায় এই রমজান আমার জন্য কি হবে, ক্ষমার মাস হবে, এই রমজান আমার জন্য নাজাতের মাস হবে। বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল কি বলেছেন, যে কি একটা মাস যে পাবে, একটা রমজান মাস যে পাবে, ওই রমজান মাসে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে, ওই ব্যক্তি আর বান্দা থাকবে না, ওই ব্যক্তি বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যাবে। চিন্তা করে দেখেন, যার 30 বছর 40 বছর 50 বছর হয়ে গেছে, তিনি 20 বার 10 বার 15 বার রমজান মাস পেয়েছি, অথচ দেখা যায় তার দ্বারা এখনো পাপাচার অন্যায় অনাচারে লিপ্ত আছি। তার মানে কি বোঝা যায়, এই রমজান মাস আমার মাঝে আসছে গেছে, আমাকে পরিবর্তন করতে পারে নাই। রমজান তো আসে আমাকে পরিবর্তন করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, রমজান কেন আল্লাহ আমাদেরকে দান করেছেন, রমজান মাস আল্লাহ কেন আমাদেরকে দান করেছেন? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেন, ও আমার সাহাবারা শুনো, দুনিয়াতে কারো যদি কি হয়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়, তাহলে ওই সম্পদের তাকে কি দিতে হয়, যাকাত দিতে হয়। ওই সম্পদের তার যাকাত দিতে হয়। কেমন? 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রূপার তুমি যদি মালিক হয়ে যাও, এক বছর যদি সেটা তোমার কাছে মজুদ থাকে, অথবা তত পরিমাণ টাকা তোমার কাছে মজুদ থাকে, এক বছর পর তার 2.5% আল্লাহর রাস্তায় দান করে দেওয়া, এটা তোমার উপরে যাকাত দেওয়া ফরজ। এটা তোমার উপরে যাকাত দেওয়া আল্লাহর বিধান। তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 11 মাস পরে একটি মাস তোমার মাঝে যখন পদার্পণ করে, আমি আল্লাহ তোমাকে এত দামি একটা চক্ষু, 2টি চক্ষু দান করেছি, এত দামি আল্লাহ তোমাকে আমি 2টি হাত দান করেছি, এত দামি আল্লাহ তোমাকে আমি আল্লাহ তোমাকে 2টি পা দান করেছি, যা পৃথিবীর সমস্ত টাকাকে যদি একত্রিত করো, আমি আল্লাহ যেই চোখ তোমাকে দান করেছি, আমি আল্লাহ যেই পা তোমাকে দান করেছি, পৃথিবীর সমস্ত টাকা সমস্ত অর্থ একত্রিত করলেও আমি আল্লাহ দেওয়া পার মতো একটি পা তোমরা তৈরি করতে পারবে না। বলেন ঠিক কিনা? বলে যে এই একটি পা তোমাকে আমি আল্লাহ দান করলাম, এই পা দ্বারা 11 মাস চলাফেরা করলে আমি আল্লাহ তোমাকে এত সুন্দর দামি 2টি চোখ দান করেছি, এত সুন্দর শোনার জন্য তোমাকে কর্ণ দান করেছি, এত দামি দামি অঙ্গ প্রত্যঙ্গ দান করেছি, পৃথিবীর সব কিছু একত্রিত করলেও একটা অঙ্গ তুমি কি ক্রয় করতে পারবে না, এরকম অঙ্গ তুমি বানাইতে পারবে না। এই যে দামি তোমাকে অঙ্গ প্রত্যঙ্গ দান করলাম, 11 মাস পরে এই অঙ্গ প্রত্যঙ্গের তোমার শরীরের কি করলাম, যাকাত স্বরূপ, শরীরের যাকাত আদায় করা স্বরূপ আমি আল্লাহ তোমাদের জন্য রমজান মাস দিয়ে দিলাম। যেমন কি তার সম্পদের মালিক হলে সম্পদের যাকাত আদায় করলে ওই ব্যক্তির সম্পদের মধ্যে বরকত হয়, সম্পদটা পবিত্র হয়। আমি আল্লাহ বলে দিলাম,
যেই ব্যক্তি 1 মাস রোজা আদায় করবে, 1 মাস রোজা সিয়াম পালন করবে, তাকে আমি আল্লাহ বলে দিলাম, যেমন যাকাত দিলে তার সম্পদ পবিত্র হয়, আমি আল্লাহ বলে দিলাম ওই ব্যক্তি 1 মাস সিয়াম পালন করার কারণে তার জীবনের সমস্ত গুনাহ থেকে পবিত্র হয়ে আমি আল্লাহ তাকে পবিত্র করে দেব, তার আমলনামার সমস্ত গুনাহকে মাফ করে দেব। বলি সুবহানাল্লাহ। তাহলে এর দ্বারা বোঝা যায় রমজান মাস হলো আমাদের শরীরের জন্য যাকাত দেওয়া, শরীরের জন্য কি করা, যাকাত স্বরূপ। আমি যদি রমজানের পূর্ণ হক 1 মাসের রোজা যদি আদায় করতে পারি, তাহলে কি করা লাগবে না, আমার রমজান এই যাকাত, যেমন সম্পদের যাকাত টাকা দিয়ে দেওয়া হয়, এই শরীরের যাকাত রোজা দিয়ে দেওয়া হবে। আল্লাহ যদি কি করতেন যে তোমার শরীরের একটা চোখের জন্য তুমি যাকাত দাও অর্থ দ্বারা, পায়ের জন্য অর্থ দিয়ে যাকাত দাও, না হলে তোমার কি হবে, এই পা নষ্ট হয়ে যাবে, চক্ষু নষ্ট হয়ে যাবে। পৃথিবীর এমন কোন সম্পদ নাই যেই সম্পদ দ্বারা একটা চোখের যাকাত আদায় করা যেত, বলেন ঠিক কিনা? আল্লাহ এজন্য বান্দার সুবিধা করে দিয়েছেন, বান্দা তোমাকে এত দামি দামি অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি, এই অঙ্গ প্রত্যঙ্গ তুমি কি করো, এই অঙ্গ প্রত্যঙ্গের যাকাত আদায় করার জন্য তুমি রমজান মাসে রোজা পালন করো। রমজান মাসে রোজা আসলে অনেকেই বলে দেহে কষ্ট দিব কেন, দেহের কষ্ট দিব কেন? এই দেহ আল্লাহ দান করেছে, এই দেহের কষ্ট দেওয়া, দেহের কষ্ট দিয়ে কোনো ইবাদত করতে আল্লাহ বলেননি। ওই ব্যক্তিকে প্রশ্ন করবেন, তুমি যদি এমন অসুস্থ হয়ে যাও, তোমার শরীরে কি করতে হবে, রক্ত দিতে হবে, না হলে তুমি পৃথিবীতে বেঁচে থাকবে না। এবার যদি ওই ব্যক্তি ডাক্তারের কাছে যায়, বলেন তো দেখি, সুই যখন ভিতরে পুশ করা হয় তখন একটু ব্যথা লাগে কি লাগে না? লাগে। ওই ব্যক্তি কি তখন বলে দেহের মধ্যে কষ্ট দেওয়া তো জায়েজ নাই, আমি কেন সুই লাগাবো, আমি কেন সুই লাগিয়ে দেহের মধ্যে রক্ত দিব? এই কথা বলে না। কারণ কি, সে ডাক্তারের কাছে যায়, অনুনয় বিনয় করে টাকা দেয়, ডাক্তারের কাছে সার করে, তারপরেও শরীরের মধ্যে রক্ত দেয়, কষ্টকে মেনে নেয়। কারণ এই কষ্টকে মেনে নিতে পারলে আমি কি করতে পারবো, সুস্থ হতে পারবো, আমার দেহটা সুস্থ হবে। বলেন ঠিক কিনা? তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দেহ তো আমি আল্লাহ মাটি দ্বারা তৈরি করেছি, এই দেহ তো তোমার একদিন নিঃশেষ হয়ে যাবে। এই দেহের সামান্য পরিমাণ অসুস্থ হলে তুমি যদি সেখান থেকে অপারেশন করে কেটে ফেলে দিতে তুমি কষ্টবোধ না করো, এর মধ্যে সুই পুশ করতে কষ্টবোধ না করো, আমি আল্লাহ তোমাকে এই দেহটাকে দান করেছি, এই দেহের মধ্যে একটা রূহ দিয়েছি। 11টি মাস তুমি গুনাহ করতে করতে, পাপ করতে করতে এই রূহটাকে তুমি দুর্বল করে ফেলেছো, এই রূহটাকে তুমি কি করেছো, অচল সচল থেকে অচল করে ফেলেছো। একটা মাস তোমাকে একটি কোর্স দিলাম, তুমি কি করো, এই রমজানের সিয়ামগুলি পালন করো। যেমন কি হয়েছে, একটু সুই যেমন শরীরের মধ্যে ফুরাইলে যদিও কষ্ট অনুভব হয়, কষ্টটার পরে তোমার শরীরটা সুস্থ হয়ে যায়। 1 মাস তুমি সিয়াম পালন করবে, 1 মাস পরে আমি আল্লাহ তোমার দেহটার রূহটাকে পবিত্র করে তোমাকে আমি শক্তিশালী বানিয়ে আমি আল্লাহ তোমার দেহটাকে গঠন করে জান্নাতি বানিয়ে দিব। বলি সুবহানাল্লাহ। ডাক্তারের কাছে আপনি গেছেন, কিছু কিছু চিকিৎসা, কিছু কিছু ট্রিটমেন্ট দেখবেন একদিন দিয়ে দেয়, পরবর্তীতে আর যাওয়া লাগে না। আবার যেটা সবচেয়ে জরুরি হয়ে যায়, কঠিন রোগ হয়ে যায়, তখন ডাক্তার বলে এই রোগীকে একদিন চিকিৎসা করলে হবে না, একে হসপিটালে ভর্তি করো 7 দিন, 15 দিন, 20 দিন, 30 দিন, 40 দিনের জন্য। বলেন ঠিক কিনা? করে। এমনি ভাবে আল্লাহ বলেন, বান্দা তুমি চোখের গুনাহ করো, হাতের গুনাহ করো, কানের গুনাহ করো, পায়ের গুনাহ করো, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ করো, প্রত্যেকটা দিন তুমি গুনাহের কাজে লিপ্ত থাকো। গুনাহ করতে করতে তুমি এমন জর্জরিত বানিয়ে ফেলেছো তোমার দেহটাকে, আমি আল্লাহ 1 মাসের জন্য তোমাকে কি করলাম, একটা হসপিটাল স্বরূপ 1 মাস রমজান দিলাম। এই রমজান মাসে তুমি কি করবে, হসপিটালে ভর্তি হয়ে যাও। মানে রমজান মাসের কোর্সের মধ্যে তুমি নিজেকে ভর্তি করে দাও। এই হসপিটালে যখন তুমি ভর্তি হয়ে যাও, এবার তোমার নিজের ইচ্ছা চলে না, নিজের ইচ্ছা মতো তুমি খাইতে পারো না। ডাক্তার যা খাইতে বলে তাই খাইতে হয়, যখন খাইতে বলে তখন খাইতে হয়। ডাক্তার গোসল করতে বলে গোসল করতে পারো, গোসল করার নিষেধ করলে তুমি গোসল করতে পারো না। এর মধ্যে খাওয়া নিয়ন্ত্রণ, টাকার খরচ হয়, অর্থের খরচ হয়, তোমার মানুষের কথা মতো চলতে হয়। কারণ তুমি এই সব কিছু কষ্টকে মেনে নাও, কারণ সব কষ্টকে মেনে নেয়। কারণ কি, এটা যদি মেনে নিয়ে আমি এখান থেকে ডাক্তারের পরামর্শ মতে 10 দিন, 15 দিন, 20 দিন পরে যদি বের হয়ে যাই, তাহলে আমি সুস্থ একটি দেহ পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোর দেহটাকে আমি আল্লাহ তৈরি করেছি তোর রূহের চিকিৎসা করার জন্য। 1 মাসের রোজা দিলাম, এই 1 মাসের কোর্স যদি তুমি সঠিকভাবে আমি আল্লাহর হুকুম মতো, রাসূলের সুন্নাহ মতো যদি তুমি কি করতে পারো, কনফার্ম করতে পারো, এটা পরিপূর্ণ করতে পারো, আমি আল্লাহ বলে দিলাম
দেহ ও রুহের চিকিৎসা দিয়ে তোমাকে আমি আল্লাহ দৈহিকভাবে তোমাকে কি করব, শক্তিশালী বানিয়ে দিব। রোগ থেকে আমি আল্লাহ মুক্তি দান করব। আর রুহের দিক দিয়ে তোমাকে আমি আল্লাহ তোমার রুহটাকে জান্নাতি রুহ বানিয়ে দিব। বলি সুবহানাল্লাহ। তাহলে এই যে রমজান মাসে যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন যে রমজান মাস আমাদের মধ্যে দান করেছেন, এটা পেয়ে আমরা বেজার না খুশি? এই রমজান মাসে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পাপাচার কাজ, পাপাচার শয়তান যে সব পাপে আমাদের কি করে, শয়তান ধোঁকা দিয়ে পাপা অন্যায় অনাচার কাজ করায়, এই শয়তানকে যদি আল্লাহ বন্ধ করে রাখতে পারে, আমরা পাপের কাজগুলি বন্ধ করতে পারবো না? আল্লাহ জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন, আমরা কি আমাদের গুনাহের দরজা বন্ধ করতে পারবো না? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে সমস্ত গুনাহের কাজ থেকে বিরত হয়ে রমজানের পূর্ণ হক আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই রমজান মাসে বেগুনাহ মাসুম হওয়ার তৌফিক দান করেন। বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।